আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দেখতে দেখতে বলতে কি, ধান গাছের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। লাস্ট সার কি মারবো, লাস্ট চাপান সার কি মারবো, মানে শেষ সার কি দেব। শেষ সার বলতে 10-26 দেবো, না ডিএপি দেবো, না ইউরিয়া দেবো, না পটাশ দেবো, না 14-28 দেবো, না 28-28 দেবো। সুতরাং এই সমস্ত সার দেওয়ার দরকার নেই। এখন লাস্ট মুহূর্তে কোন সারটা দিলে সবচেয়ে ভালো হবে সেই সারটার কথা আজকে বলবো আমি। ইউরিয়া পটাশ লাস্ট সার আপনারা আপনারা কি দেবেন? ইউরিয়া পটাশ দেবেন। ইউরিয়া পটাশ কতটা পরিমাণে দেবেন, কেন ইউরিয়া পটাশ দেবেন, সেই বিষয় সম্পর্কে আজকের এই আলোচনা বিষয়। তো এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আমি শামসুল আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা নতুন আমার চ্যানেলে, তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটা হলো ইউরিয়া পটাশ সার লাস্ট সার হিসাবে আপনারা দেবেন। পটাশ আমরা কেন ব্যবহার করব, পটাশের গুরুত্ব কি, আর ইউরিয়ার বা গুরুত্ব কি। যে সমস্ত চাষিদের এতগুলো সার মারার পর গাছের গতি এত সুন্দর এবং দীর্ঘায়িত, সেই সমস্ত চাষিদের বলবো আপনারা পটাশ ব্যবহার করুন, ইউরিয়ার পরিমাণ একটু কম ব্যবহার করবেন। সুতরাং পটাশ আর ইউরিয়া যদি একসাথে ব্যবহার করেন, এই লাস্ট 45 থেকে 50 দিনের ভিতরে যদি একবার সার আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের যে গাছের যে গ্রোথ আছে, সেই গ্রোথ যতটা আছে, আর ইউরিয়া পটাশ দিলে যে পরিমাণ গ্রোথ থাকবে, তাতে আপনাদের পাশ যে শীষ, যে ছোট বড় যে শীষগুলো ছেড়েছে, সেগুলো সব বড় হয়ে যাবে। আর সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে সেই শীষ থেকে, প্রত্যেকটা শীষ থেকে ধান ভালো হবে। সুতরাং শীষটা যদি ভালো হয়, ধানটাও ভালো হবে। শীষ যদি ভালোভাবে বেরোতে পারে, তাহলে ধানের ওয়েট আসবে, সাথে সাথে ধানের কোয়ালিটিও বৃদ্ধি পাবে। সুতরাং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, পটাশের গুরুত্বটা কি। পটাশ এমন একটা সার, এমওপি, মিউরেটিক অফ পটাশ। তো এই পটাশ আপনারা কেন ব্যবহার করবেন? পটাশের কিছু কাজ আছে। পটাশ দিলে কি হবে, না দিলে কি হবে। পটাশ যদি দেন তাহলে কি হবে সেটা বলি। পটাশ যদি দেন, তাহলে আপনাদের যে ঝড়ের হাত থেকে ধানগুলো যে ঝরে পড়ে যায়, সেই ধানগুলো কিন্তু একবার পড়বে না, একদম পড়বে না। সুতরাং পটাশ দিতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলবো, ঝড়ের হাত থেকে তো বাঁচালেন। দ্বিতীয় পয়েন্ট বলবো, ধান পুরো ফ্রেশ এবং চকচকে হবে। তৃতীয় বলবো, আগড়া চিটে একদম হবে না। চতুর্থ তো বলবো, আগড়া চিটে তো হবেই না। চতুর্থ বলবো, আপনার গাছের ঝাঁ চকচকে শীষ বেরোবে এবং সাথে সাথে সেই শীষগুলোর একটাও শীষ সাদা হবে না। সাথে সাথে প্রত্যেকটা শীষের দুধ গঠন থেকে শুরু করে প্রত্যেকটা শীষের ধান একদম পরিপুষ্টভাবে পাকবে। সুতরাং পটাশের গুরুত্ব এগুলো। সাথে সাথে বলবো, পটাশ যদি দেন, তাহলে আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হবে, সেটা হচ্ছে গাছ যে রোগগ্রস্ত, সেগুলো হবে না। গাছ শক্তি সবল নেবে, গাছের কন্ডিশন মানে দুর্বল থাকবে না। গাছ শক্তি সবল যদি নেয়, স্ট্রং যদি থাকে, তাহলে গাছের পরিমাণ ভিতরে যে পরিমাণে খাদ্য সরবরাহ করা দরকার থাকে, সেগুলো কিন্তু এই পটাশের মাধ্যমে সরবরাহ করা হবে। আর সাথে সাথে গাছও সুস্থ থাকবে, আপনার শীষগুলো ভালোভাবে বেরিয়ে আপনার ধানটা খুব ভালো হবে। সুতরাং পটাশের গুরুত্ব সম্পর্কে অনেকটাই বলা হলো। তাহলে পটাশ মারলে আপনার ধান মোটা ছেড়ে নিচে পড়ে যাবে না, আর আপনি বিপদে পড়বেন না। ঝড় হলে, যত ঝড় হয় হোক না কেন, আপনার মোটা থেকে ধান নিচে পড়বে না, আপনি বিপদ থেকে রক্ষা পেলেন। তাহলে পটাশের গুরুত্ব অত্যাধিক। সুতরাং পটাশ আপনাদের মারতেই হবে। সাথে সাথে বলবো, ইউরিয়াও মারতে হবে। ইউরিয়া কতটা পরিমাণে মারবেন, বা কি কেন মারবেন ইউরিয়া? ইউরিয়া মারার দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে আবহাওয়ার তারতম্য অনুসারে আপনার ইউরিয়া দিতেই হবে। গাছের কন্ডিশন অনেকটাই খারাপ থাকে, সুতরাং আপনার ইউরিয়া মারতেই হবে। তো সেইভাবে আপনারা ইউরিয়া মারবেন। কতটা পরিমাণে মারবেন সেটা আমি পরিমাণ বলে দিচ্ছি। ইউরিয়া যদি দেন, তাহলে সেই ইউরিয়া কতটা পরিমাণে দেবেন আপনার গাছের কন্ডিশন অনুযায়ী দেবেন। যেহেতু আমাদের এদিকে নোনা আবহাওয়া, সুতরাং আপনাদের ইউরিয়া আর পটাশ এমন পরিমাণে মারবেন যাতে আপনাদের গাছের কন্ডিশন ঠিকঠাক থাকে। গাছের কন্ডিশন বেশি যদি ইউরিয়া পড়ে যায়, তাহলে কিন্তু গাছ গ্রোথ নেবে। সুতরাং গাছ গ্রোথ নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু কিছু সময় হলেও ধান শীষ বেরোনো পিছিয়ে যাবে। সুতরাং কিছু পরিমাণে হলেও
আপনাদের চিটে আসতে পারে। সুতরাং বলবো যে আপনারা ইউরিয়া আর পটাশটা সম পরিমাণে দেবেন। আমি আরেকটা কথা আপনাদের সামনে বলে রাখি, যাদের গাছের কন্ডিশন একদম সার মারার পরেও একদম বেটে অবস্থায় রয়েছে বা গাছ বাড়েনি, ছোট অবস্থায় আছে, তারা কি করবেন? তারা ইউরিয়া পটাশ একটু ঠিকঠাকভাবে যদি এই সময় মেরে দিতে পারেন, তাহলে তাদের গাছের কন্ডিশন খুব ভালো হয়ে উঠবে। সুতরাং এই সময় একবার পটাশ মারা দরকার। সুতরাং আপনাদেরকে বলবো ইউরিয়া কতটা পরিমাণে দেবেন আর পটাশ কতটা পরিমাণে দেবেন। ইউরিয়া দেবেন বিঘা প্রতি 10 কেজি। বিঘা প্রতি বলতে 1 বিঘা 33 শতকে 1 বিঘা, সেই 1 বিঘা জায়গাতে 10 কেজি ইউরিয়া দেবেন। আর পটাশ কতটা দেবেন? না, পটাশ দেবেন ওই 33 শতক জায়গায়, মানে 1 বিঘা জায়গাতে 10 কেজি দেবেন। তাহলে কত 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 করে হচ্ছে? না, পটাশ 500 গ্রাম করে কাটাতে পড়বে আর ইউরিয়াও 500 গ্রাম করে কাটাতে পড়বে। যাদের কন্ডিশন একদম খারাপ, এর থেকে কমাবেন না। কন্ডিশন বলতে যাদের গাছের কন্ডিশন একদম খারাপ, তারা কিন্তু এর থেকে কমাবেন না। লাস্ট পটাশ ইউরিয়া মাস্ট দিতে হবে, মাস্ট। আপনাদের বলে রাখলাম, মাস্ট দিতে হবে। তাহলে দিলে আগড়া চিটে একদম হবে না, সাথে সাথে আপনি ধানটা পরিপূর্ণভাবে ভরপুর ধানটা ঘরে আনতে পারবেন। না তো অর্ধেক ধান ঝরে নিচে পড়ে যাবে, তাহলে অর্ধেক যে ধানটা আপনাদের ঝরে পড়ে যাচ্ছে সেটা কিন্তু 50% আপনাদের ক্ষয়ক্ষতি হবে। সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ঝরে যাতে না পড়ে যায়, তাহলে পটাশ আর ইউরিয়ার গুরুত্ব অনেকটাই, এই দুটো মারতেই হবে, ঠিকঠাক সময়ে সম পরিমাণেই মারতে হবে। সুতরাং যাদের ওই ছোট ছোট ধান গাছ আছে এখনো পর্যন্ত ঠিকঠাক বাড়েনি বা অতিরিক্ত পরিচর্যা করার পরেও যাদের ধানের কন্ডিশন একদম খারাপ, তাদেরকে বলবো ইউরিয়া পটাশটা ঠিকঠাক সময় মেরে দেন, আপনাদের কাজ ভালো হবে। সুতরাং যারা ইউরিয়ার পটাশ ছড়াতে না চান, তাদের ক্ষেত্রে একটা অপশান আছে। যারা ছড়াতে না চান, যে আমি ছড়াবো না কিন্তু ছড়ালে ভালো হয়, সুতরাং ছড়াতে যারা না চান, স্প্রে করতে চান, তাদের উদ্দেশ্য বলবো আপনারা ইফকোর 0050 ডাস্ট পটাশ আছে, আপনারা ওটা ব্যবহার করতে পারেন লিটারে 4 গ্রাম করে দিয়ে। ওর সাথে ন্যানো ইউরিয়া নেবেন ইফকোর লিটারে 4 গ্রাম করে, লিটারে 4 গ্রাম 4 ml, ঠিক আছে, 1 লিটারে 4 ml দিয়ে আপনারা ব্যবহার করুন। এই দুটো একত্রে স্প্রে করুন, ভালো কাজ করবে। সুতরাং আপনাদেরকে এটা বললাম। তাহলে ন্যানো ইউরিয়া আর পটাশ 0050 এই দুটো, এটা 4 গ্রাম আর ওটা 4 ml, মানে 4 ml দিয়ে একত্রে 1 লিটারে দিয়ে আপনারা স্প্রে করুন। 15 লিটারে 60 ml আর এটা 60 গ্রাম দিয়ে আপনারা স্প্রে করুন, খুব ভালো কাজ করবে। সুতরাং এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা আমার চ্যানেল যারা ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের চাষবাস শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আজকের এই পর্ব এই পর্যন্ত।